আচ্ছা, আমরা এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের জন্য রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা দেখব। এখন তোমার সেকশনটা করা হয়েছে এভাবে, তাইলে যদি কাটি জিনিসটাকে দেখা যায় না, তাহলে এভাবে কাটা হয়েছে জিনিসটাকে, তাহলে ডিরেকশন অনেক ম্যাটার করে। হ্যাঁ, যে আমরা কোন লেন্থটা নিয়ে কাজ করবো। তো প্রথমটা আসি হচ্ছে বেস স্ল্যাব, এটা হচ্ছে বেস স্ল্যাব, তাই তো। এখন বেস স্ল্যাবে দুই রকমের বার আছে, একটা হচ্ছে স্ট্রেট বার, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। তো বেস স্ল্যাবে আসি। বেস স্ল্যাবে প্রথমটা হচ্ছে নাম্বার 6 আর 5 ইঞ্চ স্পেসিং। তো এভাবে যখন নাম্বার দেওয়া থাকে বা হ্যাশট্যাগ এরকম দেওয়া থাকে, তখন হচ্ছে জিনিসটাকে আমরা যেটাই থাকবে সেটা 8 দিয়ে ডিভাইড করবো, তখন ইঞ্চে আসবে জিনিসটা। তো এটার জন্য দেখো, এটা হচ্ছে আমার স্ট্রেট বার, এই যে এটা, তো এখন এটাকে আমরা আঁকবো কীভাবে। এখন এই যদি আমি এভাবে কাটি, তাইলে আমরা বেসিক্যালি এই যে স্ট্রেট বারগুলো আছে এখানে, এই যেভাবে দেখানো, সেটা হচ্ছে এইভাবে যেগুলো শোয়ানো থাকবে সেগুলো বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কোন লেন্থ যখন বের করবো, তখন কোন ডাইমেনশন নিয়ে কাজ করবো, এই 11 ফিট নিয়ে কাজ করবো। এটা বুঝলে বাকিগুলো ইজিলি বোঝা যাবে। তাহলে হচ্ছে আমি প্রথমে লেন্থ বের করি। এটার লেন্থ হচ্ছে তোমার, আমি সবগুলো ইঞ্চে নিয়ে যাবো। হ্যাঁ, 11 × 12 যেহেতু 11 ফিট। এরপর হচ্ছে আমার দুই পাশ থেকে আমি, এই যে দেখো, দুই পাশ থেকে আমি 3 ইঞ্চ ক্লিয়ার কভার নিলাম, তাইলে প্লাস 2 × 3 ইঞ্চ প্লাস, এরপর আমার হুক লেন্থ আছে। তো আমরা হচ্ছে 9 আর 12 ডিবি এমনি ধরি, তো এটার অ্যাভারেজ করলে 9 + 12 / 2 আসে হচ্ছে 10.5। তো আমরা 10.5 ডিবি নিয়ে ধরবো ফর হুক, ঠিক আছে। হুকের জন্য 10.5 ডিবি ধরবো। তাহলে কী হবে, যেহেতু দুই পাশে হুক থাকবে, তাহলে 2 × 10.5 ইন্টু এটার ডায়ামিটার হচ্ছে নাম্বার 6, তাহলে আবার 6/8 করবো আমরা। তো ডিভাইডেড বাই, যেহেতু সব ইঞ্চে ছিল, তাহলে আমি এটাকে আবার ফিটে নিয়ে যাবো, যেটা আলটিমেটলি আমাকে দেবে 11.813 ফিট। তারপর আমার কাজ হচ্ছে নাম্বার বের করা, নাম্বার অফ রিইনফোর্সমেন্ট। এখন লেন্থে আমি যে ডাইমেনশনটা ইউজ করবো, তার অপোজিট ডাইমেনশনটা আমার লাগবে হচ্ছে নাম্বার বের করার জন্য। যদি আমি ফিগার দেখে না বুঝি, একবার যদি আমি বুঝে যাই যে লেন্থের ডাইমেনশন কোনটা, তাহলে নাম্বারটা ইজিলি বোঝা যাবে। তাহলে লেন্থের জন্য যদি আমি 11 ফিট ইউজ করি, অবভিয়াসলি নাম্বারের জন্য 11 ফিট হবে। জিনিসটা কীরকম, যদি আমার এরকমভাবে শোয়ানো থাকে রিইনফোর্সমেন্টগুলো, তাহলে তো আমি এই ডাইমেনশন বরাবরই বের করবো যে আসলে কয়টা রিইনফোর্সমেন্ট আছে এই বরাবর, তাই না। আচ্ছা, তাহলে দেখি। এখন নাম্বার ইকুয়ালস টু হচ্ছে, আমরা জানি যেহেতু আবার এটা শুধু এক পাশে না, দুই পাশে আছে। প্রথমে হচ্ছে 16 × 12 করলাম, তারপর হচ্ছে দুই পাশে তোমার 3 ইঞ্চ করে আমি ক্লিয়ার কভার দিলাম, ঠিক আছে। ডিভাইডেড বাই তোমার কত স্পেসিং, 5 ইঞ্চ স্পেসিং, 5 আর প্লাস 1 করতে হয়। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কেন দেখো, এখানে একটা আছে, এখানেও একটা স্ট্রেট বার আছে, দুইটা না, এই জন্য আমি একবারে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 2 ইন্টু, আলটিমেটলি এখানে আসবে হচ্ছে 77। এটা গেল আমার স্ট্রেট বারটা। এখন হচ্ছে আবার ডিস্ট্রিবিউশন বার কত, নাম্বার 5 6 ইঞ্চ স্পেসিং। তাহলে আমরা চাই নাম্বার 5 6 ইঞ্চ স্পেসিং। এখন আমি আমার যে স্ট্রেট বার আর ডিস্ট্রিবিউশন বারটা আছে, তো ওটা লেন্থ বের করার সময় যখন দেখবো যে এটা যদি স্ট্রেট বার হয়, এটা স্ট্রেট বার, তাই তো, আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার, তাই তো। এখন আমি এখানে লেন্থ বের করার সময় যে ডাইমেনশনটা ইউজ করছি 11 ফিট, এটা ডাইমেনশন তখন কী হবে, 16 ফিট, অপোজিটটা হবে। তো একটার যদি ডাইমেনশন আমি বুঝে যাই, মানে এটা তো ডিরেকশন কাইন্ড অফ বোঝা একটু টাফ, তো তখন হচ্ছে তুমি বাকিগুলো ইজিলি করতে পারবা। এখন হচ্ছে দেখি, তাইলে ডিস্ট্রিবিউশন বারগুলো কীভাবে আছে, এভাবে আছে জিনিসটা, ঠিক আছে। তো লেন্থ যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে 16 ফিট। তাহলে আমি প্রথমে লেন্থ বের করি। লেন্থ হচ্ছে 16 ফিট ইন্টু 12, আমি ইঞ্চে নিয়ে গেলাম প্রথমে। তারপরে হচ্ছে তোমার দুই পাশ থেকে ক্লিয়ার কভার বাদ যাবে, 2 × 3 ইঞ্চ। তারপর হচ্ছে তোমার প্লাস 2 × 10.5, এই যে হুক লেন্থ, ইন্টু 5/8। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে কী গেল, তো ফিটে আছে, তাহলে আমি ইঞ্চে আছে, ফিটে নিয়ে গেলাম। লেন্থ হচ্ছে 16.594। তারপর নাম্বার বের করার সময় এই একই জিনিস, লেন্থ যেটা আমি ডাইমেনশন ইউজ করছি, নাম্বার বের করার সময় অপোজিটটা ইউজ করবো। তাহলে এই বরাবর আমার বারগুলো আছে, তাহলে নাম্বার কীভাবে বের করবো, এই ডাইমেনশন থেকে বের করবো। যেহেতু আমার 11 ফিট বরাবর ইয়েগুলো রিইনফোর্সমেন্ট বারগুলো সাজানো আছে, তাহলে নাম্বার 11 ফিট ইউজ করে আমি বের করবো। তাহলে কী হবে, 11 × 12, তারপর হচ্ছে এই যে কভারের জন্য 3 ইঞ্চ বাদ যাবে। আর আমার স্পেসিং কত, 6 ইঞ্চ দিলাম। আর হচ্ছে এখানে +1, আর এখানেও যেহেতু ডিস্ট্রিবিউশন বার উপরেও আছে নিচেও আছে, তাই তো, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো আবার। তাহলে 2 ইন্টু এটা, আলটিমেটলি আসবে হচ্ছে আমার 44। ও, এখানে তো দেখাই নেই। তো এই যে লেন্থ আর নাম্বার বের করলাম, এরপর কি, এরপর হচ্ছে আমি একটা টোটাল লেন্থ পাবো, ঠিক আছে। টোটাল লেন্থ পাবো, এখান থেকেও আমি একটা টোটাল লেন্থ পাবো, এখানেও আমি একটা টোটাল লেন্থ পাবো। এখন আমার গেল হচ্ছে এটা বেস স্ল্যাবের কাজ শেষ। এরপরে হচ্ছে আমার ওয়ালের কাজ। ওয়ালটাই একটু টাফ, বাকিগুলো ঠিক আছে। ওয়ালের ক্ষেত্রে আবার ইনার আউটার ওয়াল আছে। এখন এটা আমি কীভাবে ক্যালকুলেট করবো, প্রথমে দেখি এখানে কী কী আছে। তো যে স্ট্রেট বার আছে, স্ট্রেট বারের জন্য হচ্ছে আমার নাম্বার 4 5 ইঞ্চ স্পেসিং। তো প্রথমে আমরা আউটার ওয়ালের জন্য করি, নাম্বার 4
5 ইঞ্চ স্পেসিং, এটা হচ্ছে আউটসাইড। এখন এটা লেন্থটা কীভাবে বের করবো? লেন্থ বের করতে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে দেখো স্ট্রেট বারটা কি এরকম না, এই যে হাইট তো দেওয়া আছে আমার, তাহলে আমি 11 ফিট থেকে 5 ইঞ্চ বাদ দেবো, এটা তো কভার স্ল্যাব। তারপর হচ্ছে তোমার এই যেখানে যে আউটসাইড যেটা আছে এতটুকু এভাবে করে, এটা হচ্ছে 4 ইঞ্চ। আবার হুকের জন্য হচ্ছে তোমার ওই 10.5 ডিবি। তো এভাবে করলে আমি লেন্থ পেয়ে যাবো আলটিমেটলি। আচ্ছা চাই, এখন হচ্ছে লেন্থ, তাহলে আসি হচ্ছে 11 ফিট, আমি মানে ইঞ্চে নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে 5 ইঞ্চের যে কভার স্ল্যাব ছিল ওটা বাদ দিলাম। তারপর হচ্ছে তোমার 2 ইঞ্চ আর 3 ইঞ্চ আই গেস ক্লিয়ার কভার বাদ দিলাম। তারপরে হচ্ছে তোমার যেটা কথা বললাম 4 ইঞ্চ যে অ্যাডজাসেন্ট অর এক্সট্রা লেন্থ যেটা। এরপর হচ্ছে আবার হুক লেন্থ হচ্ছে যদি 2 সাইডে আছে তাহলে 2 ইন্টু 10.5, ডায়ামিটার কত নাম্বার 4, তাহলে 4/8 ডিভাইডেড বাই 12, ফিটে নিয়ে গেলাম আবার 11.375 ফিট। তো লেন্থ বের করাইছি, এখন নাম্বারটা কীভাবে বের করবো? এখন নাম্বারটা বের করার সময় যেটা ইজি হবে সেটা হচ্ছে আমি যেভাবে দেখাই, যে দেখো এটা হচ্ছে আউটার ফেস, হচ্ছে ইনার ফেস। এখন রডগুলো তো আসলে এই পেরিমিটার বরাবর বসানো, তাই না? পেরিমিটার বরাবর বসানো। এখন এটাকে কীভাবে বের করবো? এটা হচ্ছে তোমার নাম্বার ইকুয়ালস টু এতটুকু ছিল তোমার 15 ফিট, এতটুকু ছিল 10 ফিট, আর ভিতরেরটা এটা 8 ফিট, আর এটা হচ্ছে 13 ফিট, তাই তো? এখন আমার যেহেতু এই বরাবর আছে, এই বরাবর আছে, একটু বরাবর আছে, তাইলে আমি কী করতে পারি? 15 ইন্টু 12, প্রথমে হচ্ছে আমি এতে নিয়ে গেলাম। আচ্ছা নাহলে এইভাবে দেখাই জিনিসটা, এটা হচ্ছে আমার যে আউটার ওয়ালে দেখো এভাবে করে সব জায়গায় স্ট্রেট বারটা দেওয়া আছে। তাহলে আমি নাম্বারটা কীভাবে বের করবো? ধরো আমি এই যে 15 ফিটের যে ইয়েতে আমি এখানে হচ্ছে কতগুলো রিনফোর্সমেন্ট বের করতে চাই, তখন কী করতে হবে আমাকে? 15 ফিট, তার দুই পাশ থেকে হচ্ছে তোমার কভার স্ল্যাব, আচ্ছা লাগবে না, ক্লিয়ার কভার যেটা। তো 15 ফিট থেকে হচ্ছে আমার যে স্পেসিংটা বাদ দিব, আর +1 করলেই তুমি পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে লিখি এখানে 15 ইন্টু 12 বাই হচ্ছে তোমার 5 ইঞ্চের হচ্ছে স্পেসিং +1, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট এই পার্টের জন্য আমি বের করলাম কয়টা আছে রিনফোর্সমেন্ট। এখন আসি হচ্ছে এই পার্টের জন্য। তো এখানে হচ্ছে 10 ফিট, মানে এটা হচ্ছে 10 ফিট, 10 ফিট, এই 10 ফিটের এই জায়গায় আমার হচ্ছে কতগুলা রিনফোর্সমেন্ট লাগবে, তো ওটা দেখি। আচ্ছা তাহলে এটাও আমি এখানে একসাথে করে লিখি, প্লাস 10 ফিট ইন্টু 12, আমি যেহেতু ইঞ্চে নিয়ে যাচ্ছি এই জন্য। এখানে কি +1 হবে? না, এখানে হচ্ছে -1 হবে, যেহেতু ওভারল্যাপ হয়ে যাবে জিনিসটা। আমি এক সাইডে 1 করছি +1, তাহলে এখানে আমার অবশ্যই -1 করতে হবে। তো আমি হচ্ছে আউটারের এই বরাবর বের করলাম, হ্যাঁ, তা আরও 2টা ফেস তো আছে, তাই না? তাহলে আমি কী করবো? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে টোটাল আউটারে যতগুলো রিনফোর্সমেন্ট আছে নাম্বার বের হয়ে যাবে। তাহলে টোটাল হচ্ছে আমার 120। এখন সেমভাবে আমার ইনার ওয়ালের জন্য বের করতে হবে, একই জিনিস ইনসাইড। এখন লেন্থ কী হবে? লেন্থ হচ্ছে আগের মতোই, যেহেতু হাইটটা, এই যে হাইটটা, এখন এখানে ডিফারেন্সটা কী হবে দেখাই। আগে হচ্ছে 11 ইন্টু 12, তারপর হচ্ছে তোমার ক্লিয়ার কভার দিলাম, তারপর হচ্ছে 5 ইঞ্চের ইয়ে ছিল কভার স্ল্যাব, তারপর 6 ইঞ্চ দিব। 6 ইঞ্চ হচ্ছে দেখো ভিতরেরটার যে অ্যাডজাসেন্ট যে লেন্থটা সেটা বড় বাইরেটার থেকে, তো এটা হচ্ছে আমরা 6 ইঞ্চ ধরবো, এটা হচ্ছে 6 ইঞ্চ ধরবো। আর হচ্ছে আমার হুক লেন্থ আছে আবার 2টা, তো 2 ইন্টু 10.5 ইন্টু আমার যে ডায়াটা আছে নাম্বার 4, তাহলে 4 দিয়ে ডিভাইড করবো, 4/8। তো সব যে ইঞ্চে আছে এটা আমি ফিটে নিয়ে গেলাম, তাহলে আলটিমেটলি আসে 11.542 ফিট। তো এখান থেকে আবার নাম্বার বের করতে হবে, নাম্বারটা আগের মতোই, কিন্তু চেঞ্জ কী হবে এখানে দেখো। আমি যখন ভিতরেরটাই বের করবো, এই যে ভিতরেরটা এই বরাবর থাকবে, তাই তো? এখন যখন তুমি এখানে বার দিবা ভিতরেরটায়, তখন আমার আলটিমেটলি স্পেসিংও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এই স্পেসের জন্য, কজ এতটুকু হচ্ছে 13 আর এতটুকু হচ্ছে 8, তাহলে আমরা 8 আর 13 নিয়ে কাজ করবো। তাহলে দেখো আমরা হচ্ছে এখন এইখানে হচ্ছে বরাবর রিনফোর্সমেন্ট দিতেছি, এই বরাবর, মানে আমি এভাবে প্যাঁচাই দিতেছি না, আমি হচ্ছে স্ট্রেইট দিতেছি, কিন্তু কোন বরাবর দিতেছি এটা বোঝাচ্ছি, ঠিক আছে? যাই হোক, তাইলে কী করবো আমরা? তাহলে হচ্ছে আগের মতোই এখানে যেরকম করছিলাম, যে 15 ইন্টু 12 ডিভাইড বাই 5 +1, আবার 10 ইন্টু 12 বাই 5 -1। তাহলে এখানে আমাদের কী হবে? জাস্ট ডাইমেনশনগুলো চেঞ্জ হবে। 15 জায়গায় হবে হচ্ছে 13, এখানেও 5 ইঞ্চ স্পেসিং +1, প্লাস 10-এর জায়গায় হবে 8 -1, আর টোটালটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাইলে আসে হচ্ছে আমার 108। তারপরে এই দুটো থেকে আমি টোটাল নাম্বার পাবো একটা। এটা গেল আউটার আর ইনারের স্ট্রেট বারগুলো। এখন আবার আছে ডিস্ট্রিবিউশন বার, এই যে ডিস্ট্রিবিউশন বার যেগুলো দেখতেছি সেই বরাবর আছে। এখন ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রে আমার কী হবে? এটা যে লেন্থটা বের করবো, লেন্থটা বেসিক্যালি হবে পেরিমিটার। এখন দেখো ওই যে আমি তখন যে বলতেছিলাম, এটা কিন্তু আসলে এইভাবে পেঁচানো, এই যে চারপাশে পেঁচানো থাকবে, ঠিক আছে? এই যেভাবে দেওয়া হবে,
ঠিক আছে, তাহলে এটা আমি কীভাবে বের করবো লেনটা? ইজিলি পেরিমিটার দিয়ে। আর এটা দেখি, এটা ছিল হচ্ছে তোমার নাম্বার 3 5 ইঞ্চ স্পেসিং, আর এটার পেরিমিটার কত বা লেন্থ ইকুয়ালস টু কী হবে তোমার 15 10, তাই তো। তো এটার লেন্থটা হবে, আমি একটা মাছ বরাবর একটা পেরিমিটার ধরে নিব। সেটা হবে কি, যদি এটা 15 হয় আর ভিতরটা 13 হয়, তো এটা নিশ্চয়ই 14 হবে, আর এটা 10 আর 8 হলে এটা হবে 9, মানে একটা অ্যাভারেজ করলাম। তাহলে আলটিমেটলি পেরিমিটারটা কি আসে 14 + 9 × 2, আলটিমেটলি আসে হচ্ছে 46। তাহলে 46 ফিট। অ্যান্ড এরপর হচ্ছে আমার নাম্বার বের করা ইজি। এটা কোথায় ডিস্ট্রিবিউশন করা, এই যে 11 ফিট, এটা 11 ফিট থেকে আমার হচ্ছে 5 ইঞ্চ কভার স্ল্যাব বাদ যাবে, এরপরে হচ্ছে 2 ইঞ্চ আর 3 ইঞ্চ বাদ যাবে ক্লিয়ার কভার, আর হচ্ছে আমার এই তো এটাই। তাহলে হচ্ছে 11 ফিট × 12 ইঞ্চে নিলাম, 5 ইঞ্চ কভার স্ল্যাব, ক্লিয়ার কভার বাদ দিলাম, ডিভাইডেড বাই 5 অ্যাজ 5 ইঞ্চ স্পেসিং +1, তাহলে আলটিমেটলি নাম্বার আসবে 52। এখান থেকে একটা টোটাল লেন্থ পাবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমার পুরো ওয়ালটা হয়ে গেল আমার। এরপরে আসি হচ্ছে আমার কভার স্ল্যাবের স্ট্রেইট বার আর হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। তো কভার স্ল্যাবের স্ট্রেইট বারটাকে দেখি, সেটা হচ্ছে নাম্বার 6 5 ইঞ্চ স্পেসিং। এখন যদি আমি লেন্থটা বের করি, লেন্থ হচ্ছে আমার, এখন লেন্থ বের করার সময় দেখো এটা হচ্ছে আমার স্ট্রেইট বারটা। এখন স্ট্রেইট বারটা ওই যে কাটার সময় আমি এভাবে দেখবো, তাই না? তাহলে নিশ্চয়ই স্ট্রেইট বারটা হচ্ছে এভাবে বসানো আছে। তাহলে আমি 10 ফিট নিয়ে কাজ করবো, তার লেন্থ হচ্ছে 10 ফিট সামথিং। আচ্ছা, তাহলে 10 × 12। এরপরে হচ্ছে আমি দুই পাশ থেকে 3 ইঞ্চ 3 ইঞ্চ ক্লিয়ার কভার বাদ দিব। তারপর হচ্ছে আমার হুক লেন্থ আছে দুইটা, তাহলে 10.5 ইন্টু হচ্ছে এটার ডায়া হচ্ছে 6 নাম্বার 6, তাহলে 6/8 হবে। তারপর এটাকে ফিটে নিয়ে গেলাম, আসলে হচ্ছে 10.813 CFT, সরি ফিট। তারপর হচ্ছে নাম্বার বের করবো, নাম্বার বের করার সময় আমার কোন ডাইমেনশনটা ইউজ হবে, অপোজিট ডাইমেনশনটা ইউজ হবে। তো 10 ফিটের অপোজিট কি 15 ফিট, তাহলে হচ্ছে 15 ফিট × 12, ওখান থেকে ক্লিয়ার কভার বাদ যাবে 3 ইঞ্চ 3 ইঞ্চ। তারপর হচ্ছে তোমার স্পেসিং কত 5 ইঞ্চ, তাহলে ডিভাইডেড বাই 5 +1, তাহলে আলটিমেটলি এখানে আসে 36, তাহলে একটা টোটাল লেন্থ আসবে একটা। তারপর আমার লাস্টে ডিস্ট্রিবিউশন একটা বার আছে, একই জিনিস, নাম্বার 6 5 ইঞ্চ স্পেসিং। এটার জন্য লেন্থ কী হবে, ডিস্ট্রিবিউশন বারটা আবার যে ডিস্ট্রিবিউশন বার, এখন ডিস্ট্রিবিউশনটা কীভাবে রাখা, এটা এভাবে রাখা, তাহলে লেন্থ কী হবে 15 ফিট সামথিং, তাহলে নিচে যাই, তাহলে লেন্থ হবে 15 ফিট, তাহলে × 12 করলাম। এরপর হচ্ছে তোমার দুই পাশ থেকে আমি ক্লিয়ার কভার বাদ দিলাম। এরপর আমার হুক লেন্থ আছে 2 × 10.5 ইন্টু, যেহেতু 6 নাম্বার তাহলে 6/8, পুরো জিনিসটাকে 12 দিয়ে ডিভাইড করলাম, আসলে হচ্ছে 15.813 ফিট। এরপর হচ্ছে নাম্বার বের করবো, নাম্বার কীভাবে বের করে, যদি জিনিসটাকে এভাবে শোয়ানো থাকে তাইলে আমার এই 10 ফিটে কয়টা রিইনফোর্সমেন্ট আছে এটা দেখতে হবে। তাহলে নাম্বার কী হবে 10 × 12 মাইনাস ক্লিয়ার কভার ডিভাইডেড বাই হচ্ছে স্পেসিং হচ্ছে 5 +1, তাহলে আলটিমেটলি আমার নাম্বার আসবে হচ্ছে 24। তাহলে এখান থেকে আমি একটা টোটাল লেন্থ পাবো। তো সবগুলো থেকে আমি হ্যাঁ সবগুলোই তো হয়ে গেছে। এইভাবে তুমি যদি একটা ডাইমেনশন জানতে পারো যে কোন বরাবর স্ট্রেট বার বসানো বা ডিস্ট্রিবিউশন বার বসানো, তাহলে তুমি ওটা লেন্থ নাম্বার সব বের করতে পারবা।